অনেক বিহেভিয়ার আছে যেগুলো একই সাথে ঘটা সম্ভব না। যেমন আমি যদি আপনাকে দাঁড়িয়ে থাকতে বলি, সেই মুহূর্তে আপনি কিন্তু একসাথে বসেও থাকতে পারবেন না। সো বিহেভিয়ার চেঞ্জের ক্ষেত্রে এই সূত্রটা অনেক ভালো কাজ করে, এটাকে আমরা ডিআরআই বলি। সো ধরেন আপনার বাচ্চা অন্যকে হিট করে, কিন্তু আপনি যদি বাচ্চাকে শেখান যে পকেটে হাত দিয়ে রাখতে, যখন সে হাঁটে তখন কি বাচ্চা কাউকে হিট করতে পারবে? পারবে না, কারণ তার হাত দুটো অলরেডি ব্যস্ত অথবা অকুপাইড পকেটে রাখা নিয়ে। ওকে, তার হাতগুলো ব্যস্ত, বা সে এভাবে করা শেখালেন, তাহলে এভাবে যখন তার হাত থাকবে সে কিন্তু হিট করতে পারবে না। সো এইভাবে আপনি বাচ্চাকে এমন একটা রিপ্লেসমেন্ট বিহেভিয়ার শেখাতে পারেন যেখানে বাচ্চা একই সাথে দুটো কাজ করতে পারবে না। যদি বাচ্চা হাত কামড় দেয়, নখ কামড় দেয়, এই মুহূর্তে আপনি যদি বাচ্চাকে একটা চিউই টয় দেন কামড় দেওয়ার জন্যে, সো ও তখন কিন্তু চিউই টয়টা কামড়াবে, তখন কিন্তু আর একসাথে হাত কামড়ানো সম্ভব না। সো একই সাথে দুটো ঘটনা সম্ভব না। সো আমরা যদি হাত কামড়ানোটাকে বন্ধ করতে চাই, ওই ধরনের টয় দিব যাতে বাচ্চা টয়টা কামড়ায়, হাতটা না কামড়ায়। এমনকি বাচ্চা যখন হাত কামড়ানোর বদলে টয় কামড়ানোটা চুজ করবে, তখন আমরা বাচ্চাকে বলবো, যে জানাবো যে হ্যাঁ, খুবই ভালো চয়েস, তুমি টয় কামড়াচ্ছ, তুমি হাত কামড়াচ্ছ না, দ্যাটস আ ভেরি গুড জব, ইউ ডিড ভেরি গুড জব। সো প্রেইজ করলে মানুষের বিহেভিয়ার চেঞ্জ হয়। আর আপনি যদি একটার পরিবর্তে আরেকটা দেন, যেটা ওই মুহূর্তে ঘটা সম্ভব না, একটু বুঝতে পারছেন কিনা জানি না, আমরা ব্যাপারটাকে এমনভাবে সাজাচ্ছি যাতে একই সাথে দুটো বিহেভিয়ার ঘটানো সম্ভব না। যখন আপনি চিউই কামড়াবেন তখন আপনার কিন্তু হাত বাইট করা সম্ভব না। যখন আপনি মারবেন ওই মুহূর্তে কিন্তু একই সময় কিন্তু পকেটে হাত রাখা সম্ভব না। সো আমরা একটা বিহেভিয়ারকে আরেকটা বিহেভিয়ার দিয়ে রিপ্লেস করছি যাতে ওই বিহেভিয়ারটা না ঘটে। It's all about practice. The more you practice, the more your child get better. So teach the behavior which couldn't happen both together. একই সাথে সম্ভব না। সো বাচ্চাকে ওই ধরনের অল্টারনেটিভ বিহেভিয়ারগুলো আপনার বাচ্চার সিচুয়েশন অনুযায়ী চিন্তা করে বের করেন, যে আমার বাচ্চা যদি সারাক্ষণ হাত তালি দেয়, কি করে হাতটা ব্যস্ত রাখা যায় যাতে সে তখন হাত তালি না দেয়। ঠিক আছে, এই ধরনের অল্টারনেটিভ বিহেভিয়ার নিয়ে ভাবুন, বাচ্চাকে শিখান। আর যখন আপনার বাচ্চা আপনার সেই অল্টারনেটিভ বিহেভিয়ারগুলো অ্যাকসেপ্ট করবে, প্র্যাকটিস করবে, তাকে অনেক বেশি প্রেইজ করুন, ভালো বলুন, প্রশংসা করুন, ভালো জিনিস দেন, তাহলে দেখবেন যে আস্তে আস্তে অল্টারনেটিভ বিহেভিয়ার সে শিখে গেছে, আর তার যে বিহেভিয়ারগুলো আপনাকে বদার করছে সেগুলো আর হচ্ছে না।